হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চুড়িদার কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব আজ, তাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমার চুড়িদারের লম্বা হচ্ছে 50 ইঞ্চি, মোহরি 8.5 ইঞ্চি। তো আমার এখানে 2.5 গজ পরিমাণের কাপড় আছে 2 হাত বহরের। আমরা মার্কেট থেকে যখন কাপড় নিয়ে আসি কিনে, তখন কাপড়টা ঠিক এইরকম ভাঁজেই থাকে। আমি কাপড়টিকে আয়রন করে নিয়েছি এবং দেখুন আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। 2 পার একসাথে মিলিয়ে সুন্দর করে টান করে নিচ্ছি এবং আমি কোনা করে ভাঁজ করে নিচ্ছি। তার কারণ চুড়িদারের ভাঁজটা এরকমই কোনা করে দিতে হয়, ওরেপ ভাঁজ দিতে হয়। আমি যে নিয়মে ভাঁজ করেছি ঠিক আপনিও সেই নিয়মে ভাঁজ করবেন, তাহলে আপনার চুড়িদারের ফিটিংটি ভালো হবে। আপনি যদি ওরেপ ভাঁজ না করেন তাহলে আপনার চুড়িদারের ফিটিং ভালো হবে না। এবং আমাদের 2 হাত বহরের কাপড় দেখে জয়েন্টটা একটু বড় হবে। আমি জয়েন্টের দাগটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার হাতের ডান দিকে হচ্ছে পায়ের অংশ, আমার মোহরিটা হচ্ছে 8.5 ইঞ্চি। এখানে আমি 4 ইঞ্চি 2 সুতা নিয়ে নিব। এখানে আমি মুড়িয়ে দেওয়ার জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি। তো আমি দেখুন এখান থেকে আমাদের চুড়িদারের লম্বা হচ্ছে 50 ইঞ্চি। আমি 50 ইঞ্চি বরাবর ফিতাটি রেখে, আমি 50 ইঞ্চি রেখেছি। আমি উপরে চলে আসব। আমি উপর থেকে আমাদের বেল্ট হবে 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চি বাদ দিয়ে 2টা দাগ দিয়ে নিব এবং হাইট জন্য নামাবো উপর থেকে 15 ইঞ্চি। আমি হাইট জন্য 15 ইঞ্চি নামিয়েছি উপর থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে। তো আমি সোজা করে দাগ দিয়ে নিব। আমার এখানে দ্বিতীয় দাগে সেলাই হবে এবং উপরের দাগটা কাটিং হবে। তো আমাদের বেল্ট হচ্ছে 40 ইঞ্চি। এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা নিচ্ছি 5 ইঞ্চি কুচির জন্য। 5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম কুচির জন্য আর কি। তো আমি এখানে ডাবল দাগ দিয়ে নিলাম। এখানে আমি হালকা করে রাউন্ড দিয়ে নিব এবং আমাদের যে মূল কাজটি হচ্ছে এখানে দেখুন, আমাদের তো চুড়িদারের হাঁটুর এখানে একটা মাপ দরকার। তো কাস্টমার আমাদেরকে মাপ দেয় নাই, তো আমি একটা আইডিয়া করে মাপ দিচ্ছি। নিচ থেকে 12 ইঞ্চি উপর একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের মোহরিটার দিকে নিয়েছি আপনার 4 ইঞ্চি 2 সুতা, হাঁটুর এইখানে নিব 5 ইঞ্চি 2 সুতা, 1 ইঞ্চি বাড়িয়ে নিব। মোহরির দিক থেকে উপরের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম হাঁটুর দিকে। তো আমি এখান থেকে আমাদের মূলত শেপটি শুরু করব। রাউন্ড করে শেপটি দিয়ে নিতে হবে। তার আগে আমি একটু হালকা করে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগে দাগে সুন্দর করে আমি মিলিয়ে দিব। তো আমরা দাগটি দিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চুড়িদারের নিচে খোলা হবে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি পরিমাণ খোলা হবে। এখানে আমি করস দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি আপনার খোলার জন্য। আর আমি চুড়িদারের কাপড়টা একটু বেশি রাখবো, তার কারণ চুড়িদার একটু ফিটিং বেশি হয়। যদি কখনো লুজ করতে হয় তার জন্য একটু কাপড় বেশি রাখবো। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি। আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং দেখুন আমার এখানে 1.5 ইঞ্চি আছে। আমি 1.5 ইঞ্চি বরাবর সোজা করে দাগ দিয়ে নিব। তো আমাদের বাহিরের দাগটিও কমপ্লিট হয়ে গেল। তো আমার এখানে প্রথম দাগে কাটিং হবে এবং ভিতরের দাগে সেলাই হবে। আর আমাদের উপরে জয়েন্ট হবে, জয়েন্টের কাপড়টা এখান থেকে নিব, এখান থেকে বেল্টের কাপড়টা নিব এবং জয়েন্টের কাপড় নিব। তো আমরা কাটিং শুরু করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাটিংটি হয়ে গেছে। এখন আমরা উপরের জয়েন্টটি দিয়ে নিব। তার আগে আমাদের এখানে একটু কেটে নিতে হবে। ছোট জয়েন্টটা আগে দিয়ে নিব। আর আমরা এখানে ভিডিও করার সময় কথাগুলো পরে বলি, তার জন্য অনেক কিছু মিস হতে পারে। আপনারা আমার ভিডিওটা খেয়াল করুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমার কথা শুনে কোনো লাভ নেই। আমাদের ছোট জয়েন্টটা হয়ে গেছে, আমি এখন বড় জয়েন্টটা দিব।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বড় জয়েন্টটা দিতে হয়। আমি আপনাদেরকে দাগ দিয়েও বুঝিয়ে দিব। এখানেই দেখুন আমাদের এখানে এই পরিমাণ জয়েন আছে। তো এটা আমি সুন্দর করে ভাঁজ করে নিয়ে এখানে পিন মেরে নিব, যেন আমাদের জোড়াটি লড়াচড়া না করে। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার এই ভিডিওটা করতে, আপনাদের এডিট করে কাজ করতে আমার 15 দিনের চাইতে বেশি সময় লেগেছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো হোক বা খারাপ হোক, যাই হোক আপনাদের মতামতটি ভিডিওর কমেন্টে জানাবেন। তো আমি এখানে চাকান দিয়ে নিয়েছি। এই চাকানটি কেন দিয়ে নিয়েছি আমি সেলাইয়ের সময় আপনাদেরকে বলবো। এটা সেলাইয়ের সময় অনেক কাজে দেয়। তো আমাদের নিচের পাটটি কাটা হয়ে গেছে। এখন আমরা উপরের বেল্ট বা ইয়োক বলি, এটা কেটে নিব। তো আমাদের বেল্ট হচ্ছে 40 ইঞ্চি লম্বা। এখানে আমি 11 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতেছি আপনার সেলাই করার জন্য। তো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 2টা দাগ দিয়ে নিব, 1/2 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নিব। আমাদের বেল্টের চওড়া হচ্ছে 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখানে আমি 2 ইঞ্চি নিব রাবারের জন্য। তো এখন আমাদের ইউক 10 ইঞ্চি, এখানে 40 ইঞ্চি 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সোজা বরাবর দাগ দিয়ে নিব। আমাদের এই ইউকের ভিতরেও জোড়া পড়বে একটা। জোড়ার কাপড়টা এখান থেকে বের করতে হবে। তো জোড়াটা আমি দিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার স্বার্থে আমি অনেক কিছু একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এমনিতে অনেক বড় হয়েছে। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাও আপনারা কমেন্ট করে জানাবেন, বা আমার গ্রুপে এসে শেয়ার করতে পারেন যে কোথায় আপনার সমস্যা হচ্ছে। এবং কি আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করে জানাতে পারেন। তো আমাদের হাইয়ের মাপটা আমরা দেখে নিচ্ছি 15 ইঞ্চি ঠিক আছে কি না। হ্যাঁ, আমাদের হাইয়ের মাপটা ঠিক আছে। তো আমি এখানে একটু দাগ উঠিয়ে নিচ্ছি, তার কারণ দুই পাশে মাপটা দেখা যাবে, সেলাই করতে সুবিধা হবে। কেন, ফিটিং জিনিস আপনার দুই পাশে দাগ হলে দোনোটা পা একই রকম হবে। তার জন্য আমি দাগটা উঠিয়ে নিলাম, সেলাই করতে গেলে অনেক সুবিধা হবে। তো আমরা মেশিনে চলে আসছি। এখানে আমাদের রাবার এবং এটা বেল্ট, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চুড়িদার। তো আমি জোড়াগুলো পিন খুলে নিয়েছি। আপনারা জোড়া খোলার আগে একটু ভালো করে খেয়াল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিলিয়ে আপনার সেলাই করতে হয়। প্রথমে জোড়াটা দিয়ে নিব। তারপর আরও একটি জোড়া দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের বড় জোড়া, আর ছোট জোড়াটি আমরা বাদ দিয়ে ফেলেছি। এটা ভিডিওর আপনার অন্য সাইডে পড়ে গেছে, ওই যে আপনার ছোট করে ফেলছি জোড়াটা। তো আমি এখন ছোট হাইয়ের যে জয়েন্টটা এটা দিয়ে নিব। তো সেম আমি দুই পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তা আপনারা আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক গ্রুপেও আপনারা জানাতে পারেন, বা আমার পেজ মেসেঞ্জারেও আপনারা ওইখানে মেসেজ করে জানাতে পারেন যে ভাই আমার এইখানে সমস্যা হয়েছে, আপনারা আমাকে একটু বলে দেন। তো আমি ইউকের কুচিটা দিয়ে নিচ্ছি, সালোয়ার চুড়িদারের কুচিটা দিয়ে নিচ্ছি। চুড়িদারের কুচিগুলো একটু পাতলা পাতলা হয়, কেন এটার লুজ কম না হয়েছে। তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে। এখানে আমরা একটু মেপে দেখে নিই, একদম ঠিক আছে, পারফেক্ট। তো আমরা এখন বেল্টের সেলাইটা দিয়ে নিব। তো আমাদের বেল্টের জয়েন্টটাও দিয়ে নিই আমরা। বাকি জয়েন্টটাও দিয়ে নেই। তো আরেকটা বিষয় বলি, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখানে আমি জয়েন্ট অংশ নিয়েছি, এবং আমাদের যে ছোট হাইয়ের যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে আমরা এখানে
ফিটের ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিব। তো আমাদের যেহেতু এখানে ইউক থেকে কুচির পাটটা একটু বড় হয়েছে, তো আমরা এখানে কুচির গ্যাপের ভিতরে একটু 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 করে কুচিটা ঢুকিয়ে দিব, তাহলে আমাদের পুরো মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে এবং জয়েন্টের সাথে জয়েন্ট মিলে যাবে। তো আমাদের কুচিটা দেওয়া শেষ। আমরা এখানে দেখুন আমাদের কুচিগুলো দেখেন একটু পাতলা করে কুচি দেওয়া হয়েছে। তো আমরা এখন রাবার লাগাবো। আমার অনেকগুলো ভিডিওর প্যান্ট কাটিং ভিডিওর ভিতরে রাবার লাগানো দেখানো হয়েছে, তার জন্য এখানে আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি। আমি যে নিয়মে রাবার লাগাচ্ছি আপনারা ঠিক এইভাবে রাবার লাগাতে পারেন, কেন এইভাবে রাবার লাগালে রাবারটা নষ্ট খুব কম হয়। আমি প্রথমে রাবারটা ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি, আর এই সেলাইটা দেওয়ার সময় একটু আস্তে ধীরে দিবেন। যদি রাবারের উপরে সেলাই পড়ে তাহলে আপনার রাবারটা আটকিয়ে যাবে, রাবারটা কাজ করবে না ভালো। তো আমাদের রাবার ভিতরে ঢুকিয়ে সেলাইটা হয়ে গেছে। তো আমরা এখন এখানে 2টা সেলাই দিব। একটু ভালো করে টেনে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি কাপড়টা, কেন এক জায়গায় জমে থাকে। এখানে আমি 2টা সেলাই দিচ্ছি, রাবারের উপর থেকে 1/2 ইঞ্চি নিচে আর রাবারের নিচ থেকে 1/2 ইঞ্চি উপরে 2টা সেলাই দিচ্ছি। অনেকে মাঝে একটা সেলাই দেয়, তাহলে আপনার রাবার মাঝখান থেকে ভাঁজ পড়ে যায়। আপনারা সবসময় রাবারে 2টা সেলাই দিবেন। তো আমি দাগে দাগে সেলাই করব, আপনাদেরকে খোলাটা আমি করিয়ে দেখাবো। দেখুন আমি চাকানের সাথে চাকান মিলিয়ে নিচ্ছি, এবং যদি চাকানের সাথে চাকান না মিলিয়ে দেই তাহলে আপনার প্যাচ খেয়ে থাকবে। চুড়িদার সেলাই করার পরে অনেক চুড়িদার দেখবেন প্যাচ খেয়ে থাকে। তো আপনারা চাকান দিয়ে নেবেন, কখনোই আপনার এই চুড়িদার কখনোই ভাঁজ খাবে না। তো আমাদের এক পাশের সেলাই হয়ে গেছে, একটি সেলাই হয়ে গেছে। এখন আমরা আরেকটি সেলাই দিব। দেখুন এখানে এই যে মার্কাটি দেখা যাচ্ছে। তো আমি দাগ অনুযায়ী এই সেলাইটি দিলে আপনার 2টা পা একই রকম হবে, কোথাও কম বেশি হবে না। তার জন্য আমি এই পাশে দাগটা উঠিয়ে নিয়েছি। তো আমি দেখুন এখানে চাকান দিয়ে নিয়েছি, চাকান বরাবর আমি ভেঙে আপনার এক সাইড পুরোটা ভেঙে ফেলবো, চাকানের এক সাইড পুরোটা ভেঙে ফেলবো। তো আমি দেখুন খোলা পর্যন্ত সেলাই নিয়ে এসে পরে আবার হালকা করে বের করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার উপরের অংশ, এটা হচ্ছে খোলার সাইডের উপরের অংশ, হচ্ছে প্রথমে সেলাই দিলাম উপরের অংশটা। এখন আমরা নিচের অংশটা সেলাই দিব। দেখুন নিচের অংশটা সেলাই দিচ্ছি চিকুন করে, উপর থেকে সেলাইটা ধরেছি। তো এখানে একটু আপনার চাকান থেকে বাইরে রাখতে হবে সেলাই কাপড়টা, কেন এক পার্ট বড় থাকবে এক পার্ট ছোট থাকবে, না হয় আপনার বড় ছোট না হলে আপনার ওই পায়ের মুহুরি ছোট হয়ে যাবে। তো আমাদের দেখুন এক পার্ট ছোট এক পার্ট বড় আছে। তো আমি এখন নিচের সেলাইটা দিয়ে নিব। তো আপনারা চিন্তা করেন না, আমি আরেক পা আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা এই খোলাটি খুব সুন্দরভাবে আপনি নিজেই করতে পারবেন। তো আমাদের এক পা কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকটি পা করতেছি। এটা হচ্ছে আপনার উপরের অংশ, এটা দেখুন আমি সেলাইটা ঘুরিয়ে বের করে দিলাম। তো দেখুন আমাদের এটা হচ্ছে উপরের অংশ হয়ে গেছে। আমরা নিচের অংশটা একদম উপর থেকে ধরব, ব্যাস। এটা চিকুন করে ভাঙতে হয়, এটা একটু চিকুন করে ভাঙতে হবে, তাহলে আপনার খোলাটা ছোট বড় হয়ে যাবে। প্রথম অংশ চাকানের পুরোটা ভেঙে নেবেন, আর দ্বিতীয় অংশটা চাকানের থেকে একটু বাইরে রাখবেন, তাহলে আপনার বড় ছোট হয়ে যাবে। তো আমি নিচের ভাঁজটা দিয়ে নিব। তো আমাদের চুড়িদারের সেলাইটিও হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন, যদি কোথাও ভুলবশত হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।